আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুসারে, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আজ আমরা পথে নেমেছি একটাই কাজ, আমাদের ভারতবর্ষের 20 সেনাদের আমরা কুর্নিশ জানাতে পথে নেমেছি। যে সমস্ত সেনাবাহিনী এই যুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের প্রাণ বলিদান দিয়েছে, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাতে আমরা পথে নেমেছি। আমরা দেখেছি যে ভারতবর্ষের একজন সেনা জওয়ান তিনি পাকিস্তানের হাতে গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন এবং কয়েকদিনের মধ্যে অসম লড়াই করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিনি আবার বাড়ি ফিরে এসেছেন। হুগলি জেলা বিশ্রায় তার বাড়ি, নাম তার পুনম সাউ। আমরা দেখলাম যে ভারতবর্ষের একজন কৃষক তিনি তার কৃষির কাজ করতে গিয়ে তিনি বাংলাদেশের বিএসএফ বাংলাদেশ বিডিআরের হাতে তিনি ধরা পড়লেন এবং এটা নিয়ে আমরা দেখলাম তারপরে সেই সংগ্রামী নেত্রী লড়াইয়ের মধ্য দিয়ে সেও বাড়ি ফিরে এল। পশ্চিমবঙ্গ সরকার তার বাড়িটাকে আবার যোজনায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমরা দেখেছি যে ভারতবর্ষ যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং এই ধর্মনিরপেক্ষতা আমাদের দেশে বজায় ছিল, ধর্মনিরপেক্ষতা বজায় আছে, আগামী দিনে থাকবে। এটা আমার একার কথা নয়, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ দেশের প্রধানমন্ত্রীরা সবাই এই কথা তারা আওয়াজ তোলে। এবং আজকে আমরা দেখলাম যে ভারতবর্ষের 2 জন মহিলা, একজন ভূমিকা সিং, একজন সোফিয়া কুরেশি, তারা 2 জন মহিলা আজকে ভারতবর্ষের এই লড়াইকে নেতৃত্ব দিল। এটা আমরা গর্বিত যে বাংলার শুধু নয়, ভারতবর্ষের মহিলারা আজকে এগিয়ে চলছে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, তাদের লড়াই অক্ষুণ্ণ রেখেছে। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা সেনাবাহিনীর এই লড়াইকে কুর্নিশ জানাই। আমরা কয়েকদিন আগে দেখলাম যে গত 22শে এপ্রিল 2025 ভারতবর্ষের কাশ্মীরের পেহেলগাঁওতে যে লড়াই, যে জঙ্গিরা আমাদের দেশে সাধারণ নিরাপরাধ মানুষদেরকে গুলি করে হত্যা করল, তারপরে এই বাংলার একজন বঙ্গ সন্তান জন্টু আলী শেখ সেই সন্ত্রাসবাদীদেরকে দমন করবার জন্য তিনি যখন কাজ করছেন তখন পিছন থেকে তাকে গুলি করে সেই জঙ্গি সংগঠন। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা ভারতবর্ষের সেনাবাহিনীর সমস্ত কার্যকলাপকে আমরা অকুণ্ঠ সত্ত্বে আসমুদ্র, হিমাচল থেকে কন্যাকুমারিকা সমস্ত ভারতবাসী আমরা তাদেরকে সম্মান জানাই, তাদের এই লড়াইকে সম্মান জানাই। যখন আমরা নীরবে নিশ্চিন্তে ঘুমাচ্ছি তখন ভারতবর্ষের সেনাবাহিনী কখনো বাংলাদেশ বর্ডার, কখনো রাজস্থানের বর্ডার, কখনো সিয়াচিনের মতন জায়গায় যেখানে -35-40 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে তারা তাদের নিজের শরীরটাকে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখছে। এই বাহিনীকে আমরা শতকোটি আমাদের তরফ থেকে কুর্নিশ জানাই। আজকে ওনারা আছেন বলে আমরা 140 কোটি ভারতবাসী আমরা নিশ্চিন্তে নিরাপত্তা দিয়ে আমরা ঘুমাতে পারি পরিবার পরিজনের কাছে। তাই আজকে এই অনুষ্ঠানে আমরা একদম শেষ লগ্নে এসেছি। আমরা সর্বশেষ ভারতবর্ষের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আমরা অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল চলদিত রঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয়